আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এটা হচ্ছে গত শুক্রবার দিনের একটা ভিডিও। যেদিন ঈদগাহ মাঠে ওয়াজ হয়েছিল ওই দিনের পুরো দিনের একটা ভিডিও, মানে দ্বিতীয় দিন শুক্রবার ছিল। মাঠে অনেক বড় জামাত হইছে, মানে জুম্মার নামাজ। আর এই তো সকাল সকাল আমি রান্না বসিয়ে দিতেছি। রান্না করব গরুর মাংস। সকাল সকাল ফ্রেশ গরুর মাংস নিয়ে আসছে। তো গরুর মাংসটা আমি ধুইয়া কুকারে দিয়ে দিতেছি। তারপরে হলুদ, মরিচ, লবণ, আদা, রসুন যা যা লাগে সবকিছু দিয়ে একসাথে কুকারে বসিয়ে দিব। আর আজকে আমার ননদের জামাইকে বলছি আমাদের সাথে দুপুরে খাওয়া দাওয়া করতে, আর আমার ভাতিজাও আসবে। তো এই তো রান্না বসে দিলাম। গরুর মাংসতে মানে বেসিক যে যে মশলাগুলো লাগে ওগুলি দিতেছি। হলুদ, মরিচ, জিরা আর ধনিয়া আমি কোনো তরকারিতে দিই না, কারণ ধনিয়া দিলে আমার কাছে মনে হয় যে তরকারির যে কালারটা ওই কালারটা নষ্ট হয়ে একটু কালচে ভাব হয়ে যায়, এই জন্য আমি কোনো তরকারিতে ধনিয়া দিই না। আর এই তো সব মশলা দিয়ে দিছি। মাংসটা একদিকে বসাই দিব, আর একদিকে মাছ পরিষ্কার করে ধুইয়া তারপরে এটাতে হলুদ আর লবণ মিলিয়ে নিব ভালো করে নিয়ে, তারপরে এটা ভাজবো। মাছগুলা ভুনা করব। এগুলো হচ্ছে আমাদের গ্রাম থেকে আনা মাছ, এখনো শেষ হয় নাই যেহেতু অনেক মাছ ছিল। তো এই তো মাছগুলা ভাইজে নিব কড়াইতে। আর এই তো মাংস তো কষানো হয়ে যেতেছে। মাংসতে আমি পানি দিই না, মাংসের মধ্যে থেকে যে পানিটা বের হইতেছে ওইটা দিয়ে সিদ্ধ হইতেছে। আলু দেওয়ার পরে তারপর অল্প একটু গরম, মানে গরম পানি দিয়ে দিব। আর এই তো মাংসটা একদম কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে আসছে। তো এখন আলু দিয়া তারপরে গরম পানি দিয়ে পরিমাণ মতো ঝোল, তারপরে কুকারের ঢাকনা বন্ধ করে বসে দিব আধা ঘন্টার জন্য। আর এই তো ঝোলও দিয়ে দিছি। আর এখন বসাই দিব হচ্ছে মাছের বোনাটা। মাছ ভাজা শেষ। আর আজকের মাছ বোনাটা একদম একটু লাল লাল করে করবো যেহেতু পোলাওর সাথে খাবে, আর একটু মশলাও দিব। অন্যদিন আমি তরকারিতে এত মশলা দিই না, কিন্তু আজকে সবগুলোতে একটু মশলা দিয়ে ভালো করে রান্না করছি। আসলে সবাই তো চেষ্টা করে ভালো করে রান্না করার জন্য, আমিও যখন রান্না করি তখন চেষ্টা করি অনেক সুন্দর করে যত্ন নিয়ে মানে রান্না করার। আর তেল আর মসলা আমি একটু সবসময় কম খাই। তো আজকে যেহেতু ভাইয়াকে বলছি খাওয়ার জন্য, তো ওই জন্য আমি একটু ভালো তেল মশলা দিছি। তো যাই হোক, এখন পোলাওর চালটা ভিজাইয়ে নিব। আর আগে থেকে পোলাওর চাল ভিজাইয়ে নিলে আমার কাছে মনে হয় পোলাওটা অনেক সুন্দর হয়, ঝরঝরা হয় একদম। এই তো পোলাওর চালটা ভালো করে ভিজা তারপরে রেখে দিব ধুইয়া। আর আজকে যেহেতু একটু বেশি পোলাও রান্না করব, তো আমি বাবুর্চিটা যেভাবে রান্না করে আগে পানি ফুটাইয়া তারপরে পোলাওর চালগুলা দিয়ে দিয়ে আজকে ঠিক ওইভাবেই রান্না করব। আর এই যে এখানে আমি পানি, পেঁয়াজ, তারপরে শাহি জিরা, গরম মশলা, লবণ সব একসাথে এখানে দিয়ে দিছি, তেল। এখন এই পানিটা ফুটে গেলে তারপর এটাতে চাল ঢেলে দিব। আর এই তো কুকারের সিটি বাজতেছে আর উপর দিয়ে ঝোল বের হইতেছে। আর রান্না করব হলো পাতাকপি ভাজি করব। তো এই জন্য আমি সবসময় যেটা করি লবণ দিয়া পাতাকপিটারে একটু মাখায় রেখে দিই, তাইলে পাতাকপি কড়াইতে দেওয়ার পরে যে এক্সট্রা পানিটা বের হয় ওইটা আর বের হয় না, ওইটা জ্বরে যায়। 10 মিনিট রেখে দিলেই চলে। এই যে আমি ভালোভাবে কষলায় লবণ দিয়ে তারপর এটা রেখে দিব, পানিটা বের হয়ে যাবে আর ভাজিটা অনেক সুন্দর হবে। আর এদিকে আমার যে পোলাওর জন্য পানি বসাইছিলাম ওইটা ফুটে উঠছে। এখন পোলাওর চালগুলো সব দিয়ে দিছি, তারপর একটা লাড়া দিয়া তারপর ঢাকা রেখে দিব। আর একদিকে আমার মাছের ভাজিটাও হয়ে গেছে, কাঁচামরিচ দিতে মনে ছিল না, তো এখন উপরে 4টা কাঁচামরিচ দিয়ে দিছি। আর এই যে পাতাকপি ভাজিটাও বসিয়ে দিছি। আর পাতাকপি ভাজিতে আমি তেমন কোনো কিছুই দিই না, শুধু লবণ, কাঁচামরিচ আর পেঁয়াজ। এই যে এখানে আমি এগুলোই দিছি, লবণ দিয়ে তো আগেই মাইখা রাখছিলাম। তো এখন শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়া ভাজিটা বসাই দিছি। তারপরে দিব ধনেপাতা আর টমেটো কুচি। আর এরকম সাদা করে মানে পাতাকপি ভাজি করলে পোলাও, সাদা ভাত সবকিছুর সাথে অনেক ভাল লাগে। আর এই তো আমার কুকারে 10টা সিটি হয়ে গেছে, তো আমি এখন নামাই নিতেছি। ধোয়ার জন্য কিচ্ছু দেখা যায় না। যারা যারা খাইছে সবাই বলছে মাশাল্লাহ অনেক মজা হয়েছিল, মাংসটা অনেক সুন্দর ছিল, সিনার মাংস ছিল। তো এই তো পাতাকপিতে এখন টমেটো দিয়ে দিব। আর এরকম টমেটো দিয়ে পাতাকপি ভাজি করলে অনেক মজা লাগে। আর ওইদিকে মাংসর ঢাকনা খুলতে খুলতে আমার পাতাকপিটা নিচে দিয়ে একটু লেগে গেছিল, যে এটা টমেটোটা যখন গলবো তখন আর এটা বোঝা যাবে না। আর এই যে আমার পোলাওটা
একদম পুরা পানিটা টাইনা নিছে, একদম সুন্দর হয়ে ফুলে উঠছে সবগুলা। এখন এটাকে এরকম ভাবে রেখে দিব। আর এই তো গরুর মাংসটা আবার চুলায় একটু বসিয়ে দিলাম। উপরে করে একটা কাঁচামরিচ দিয়ে দিছি। এখন 5 মিনিটের মতো একটু জাল করে তারপরে নামায় রেখে দিব। আর পোলাওটা একটু নাড়া দিয়া তারপরে এটার উপরে একটু গোলাপ জল দিয়ে দিব। আর এই তো, আর শাহি জিরা পোলাওতে দিলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আপনাদের কার কার কাছে কিরকম ভাবে পোলাও রান্না করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কে পোলাওতে শাহি জিরা দেন এটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে আমি এদিকে মুরগি ভুনাটা বসিয়ে দিচ্ছি। মুরগি ভুনা হয়ে গেলে পরে আমার রান্নাও মোটামুটি শেষ হয়ে যাবে। তারপরে আপনাদেরকে দেখাবো মাঠে, ঈদগাহ মাঠে যে মানে ওয়াজের মধ্যে কতগুলা মানুষ হয়েছে। আজকে আজকে বলতে এই ভিডিওটা তো শুক্রবার দিনের, এই জন্য বলতেছি শুক্রবার দিন, মানে এত মানুষ হয়েছে ওয়াজের মধ্যে মাশাল্লাহ। যেহেতু জুম্মার নামাজ, মানে মানুষ 11টা সাড়ে 11টা থেকে আসা শুরু হয়ে করে দিয়েছে মাঠের মধ্যে। একদম ঈদের দিনের মধ্যে ঈদের যে নামাজ হয় একদম ওই নামাজের মতো মনে হয়, পুরো ঈদের মতোই লাগে। পরিবেশটা অনেক সুন্দর থাকে তখন মাঠের। আর এই তো আমার রান্নাগুলো শেষ, মাছ ভাজি, গরুর মাংস, পাতাকপি ভাজি। এই যে দেখেন মাঠে কত মানুষ হয়েছিল, এত এত মানুষ হয়েছিল, পুরা প্যান্ডেল মানে ভর্তি হয়ে একদম প্যান্ডেলের বাইরেও এসে পড়ছিল মানুষ। তখন সবাই নামাজ বিছায়া তারপরে নামাজ পড়ছে। মানে এই দৃশ্যটা যে কত সুন্দর লাগে দেখতে, আসলে আমরা অনেক ভাগ্যবান। যেহেতু আমার শ্বশুরের বাড়িটা একদম ইটকামাটির সাথে, তো দেখা যায় বছরে যে 2বার ঈদের নামাজ হয়, তারপরে বাৎসরিক 2টা ওয়াজ হয়। একটা জামিয়া ইসলামী ইউনিসের এখন যেটা হয়ে গেছে এটা, আরেকটা হবে পঞ্চায়েত কমিটির কাজীপাড়ার, ওইটা 3 দিন থাকবে। তো এই ওয়াজগুলোর সময় এত ভাল লাগে। আর ঈদের সময় তো একদম ভালো লাগেই, ঈদের নামাজে দেখা যায়। তো এই যে জামিয়া ইসলামী ইউনিসের যে মাদ্রাসার ওয়াজটা হয় ওইটা শুক্রবার দিন পড়লে এখানে যে শুক্রবার দিনের যে জুমার নামাজ এখানে পড়ায়। তো এত মানুষ হয় এখানে মাসাল্লাহ, এই জিনিসটা দেখতে আসলে অনেক ভালো লাগে। আর আমরা মনে হয় আসলে অনেক ভাগ্যবান যে আমাদের বাড়িটা একদম ইতোমাটির সাথে। তো এই তো এখানে সব মানুষ নামাজ পড়তেছে, আমরা টেবিলে খাবার রেডি করতেছি। সবাই এখানে সব খাবার রেডি করে দিয়ে তারপর আমরাও নামাজ পড়তে চলে যাব সবাই। এই তো আমার আজকে রান্না বান্না। আর এখানে সবচেয়ে বেশি মজা হয়েছিল পাতাকপি ভাজিটা আর গরুর মাংসটা। আর এখন আমার শ্বশুর শাশুড়ি তারপরে আমার ছেলে ভাতিজারা খেতে বসবে। তো মেজাবি এদিকে গরম গরম গরুর মাংসটা বাইরে দিয়ে দিতেছে টেবিলে। তারপরে এরা খাওয়া দাওয়া করবে আর আমরা সবাই গোসল করে তারপরে নামাজ পড়বো। এই তো সবার খাবার দাবার শেষ। তারপরে এখন আমি মেঝাবি আমরা খাইতে বসে গেলাম। তো আমি অল্প অল্প করে সবকিছু নিয়ে আসলাম প্লেটে। আর পাতাকপি ভাজি দিয়ে খাইতেছি, ভাজিটা আসলে অনেক মজা হয়েছিল। আর আপনারা এরকম ভাবে পাতাকপি মানে পাতাকপি ভাজি করে দেখবেন, একদম সিম্পল আর সাদা, কোনো মশলা ছাড়া এত মজা লাগে। এত সিম্পল একটা রান্না যে এত মজা হতে পারে আসলে, মানে আপনারা যারা খাবেন রান্না করে তারাই বলতে পারবেন। আর এই তো মাংসটা এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল। আর সিনার গাছের যে এই চর্বি টুকরাগুলো থাকে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি আমার জন্য এই টুকরাটা সবসময় নিয়ে আসি। আর মেঝাবিও তরকারি দিয়ে আসে, আমার জন্য সবসময় মানে টুকরাগুলো উঠায় রাখে। তো ননদের জামাইকে বলছিলাম আমাদের সাথে দুপুরে খাওয়ার জন্য। তো ভাইয়া এখানে অনেকগুলো মিষ্টি নিয়ে আসছিল আমাদের জন্য। তো দুপুরে ভাত খাওয়ার পরে আমরা মিষ্টিও খাইয়া নিছি। আর যেহেতু আজ মানে শুক্রবার দিনের ওয়াজ শেষ, তো আমরা বিকালবেলা একটু নিচে বের হইছি ঘুরতে। মেজো ভাবি, আমি, সিয়াম, এসামনি সবাই মিলে। এই তো এত এত দোকানপাট বসছে নিচে, এত এত কসমেটিক্স আর খাবারের দোকান। আর এইবার বেশি দেখলাম কসমেটিক্স এর দোকান আর আচারের দোকান। বেশ কয়েকটা জায়গায় দেখলাম আচারের দোকান। আর তারপর তো আরো এত এত দোকান, মানে আমি আপনাদেরকে দেখাই, যতটুকু দেখাইতে পারি আপনারা দেখেন। এখানে জুসের দোকান, তারপরে এই যে প্রথমে এই আচারের দোকানটা, তারপরে এরকম আরো কয়েকটা আচারের দোকান সামনে ছিল। আর এই যে বাচ্চাদের খেলনা, কসমেটিক্স, তারপরে
হুজুরও অনেকগুলা দোকান দিছিল। ওইগুলাতে ছিল ছেলেদের পাঞ্জাবি, রুমাল, টুপি, আতর, বই, কিতাব এগুলোরও দোকান ছিল। আর খাবারের দোকান তো এত বসছিল যে বলার বাইরে। তো এখন যেহেতু বিকাল বেলা ছিল, ওই সময়টা যখন আমি ভিডিও করছিলাম এই জন্য মানুষ অনেক কম ছিল। আর এই যে এটা হচ্ছে মানে যে কামাটের এদিকে প্রথম রাস্তাটা। আর এই তো এইখানে হালিমের দোকান, তারপরে আরো কি কি বসছে তো, আর এত ধুলাবালি উঠতেছিল আর সবগুলো খাবারই একদম খোলা ছিল। তো যাই হোক, আর এদিকে গরম গরম বুট বাজতেছিল। তো আমরা শুধু পুরোটা দেখছি। আর এই যে এখানে আরো অনেকগুলো আচারের দোকান ছিল। তো এই তো হুজুররা যেহেতু এগুলা রাতে গুছাই গেছিল, তো এখন আর আবার এগুলা মানে দোকানগুলো সুন্দরভাবে গুছাই নিতেছে। আর এই তো ফুচকা, চটপটি, আর এই যে খেলনার দোকান। এত খেলনা আর বাচ্চাদের কসমেটিক্স, বড়দের কসমেটিক্স বসছিল অনেকগুলা। দেখেন কত মাথার ব্যান্ড, ক্লিপ। আর এটা হচ্ছে একটা আতরের দোকান। এই দোকানটার কাছে আসছি পরে এত সুন্দর আতরের ঘ্রাণ। আর এই তো আপনাদেরকে প্রথমেই বললাম যে আচারের এতগুলা স্টল বসছে, এর মধ্যে এই স্টলটা একটু ভালো লাগছে। এটা ভ্যান গাড়ির ভিতরে ছিল আর বাকি সবগুলাই খোলা ছিল এরকম। এখানে চালতার আচার, জলপাইয়ের আচার, তারপরে আমের আচার, তারপরে আলু বোখরার আচার, রসুনের আচার, তারপরে বড়ই, তেঁতুল মিক্সড আচার, আমলকির আচার, এটা আমড়ার আচার, তেঁতুলের আচার, এটা হচ্ছে বড়ই আচার, এটা খালি তেঁতুলের আচার, এটা হচ্ছে জলপাইয়ের আচার, তারপরে আমের, চালতারি কয়েক ধরনের আচার ছিল। আর এই তো এখান থেকে আইসামনি অনেক কিছু কেনাকাটাও করছে। সবার শেষে আপনাদেরকে দেখাই দিব আইসামনি কি কি কেনাকাটা করছে। আর এখানে এগুলা জানে কি বিক্রি করতেছিল আসলে আমি দেখে বুঝি নাই। আপনারা যদি কেউ চিনে থাকেন এগুলা কি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে চিংড়ি মাছের মাথা তারা ফ্রাই করে বিক্রি করতেছে। আর এগুলা জানে কি আমি জানি না, এগুলো বানাইতেছে এই ছোট্ট ছেলেটা। তো এই তো বললামই প্রথমে জায়গায় শুধু আচারের স্টল ছিল। আর এই যে হুজুর দুইটা ছেলে সুন্দর করে আচার জায়গায় দাঁড়ায় আচার বিক্রি করতেছে। আর এই তো এখানে চিকেন ফ্রাই, তারপরে বার্গার, শাসলিক এগুলা বানাইতেছে। আর এই যে আমাদের টুনটুনিটা এসামনি। আর এখানে এটা কি যেন একটা বানাইতেছিল আসলে আমার এখন ঠিক মনে নাই, বড়ার মতো বাট কি দিয়ে বানাইতেছিল আমি জানি না। আর এই যে এখানে ফুচকা, চটপটি, আর এটা হালিম আর বট ছিল এই যে। আর এখানেও এইগুলোই বানাইতেছিল। মানে এক ধরনের দোকানই ২-৩ টা করে বসছে। অনেক মানে এইখানে একটা ওইখানে একটা এরকম। আর সবচেয়ে বেশি ভাল লাগছে আমার কাছে এই যে গুড়ের জিলাপিটা যে ভাইয়াটা বানাইতেছে এত সুন্দর করে। তো এদিকে মানে জিলাপি বানানো দেখতে পাশে দেখলাম একটা ভাইয়া অনেক সুন্দর করে পোয়া পিঠা বানাইতেছে। মানে পিঠাগুলা দিতেছে আর ফুলে উঠতেছে। আমরা যখন বাসায় পিঠা বানাইতে যাই তখনই হয় যত সমস্যা। বা হয়তো পিঠার ভিতরে কাঁচা থাকে, নাইলে হয় না এরকম। তো এখানে আরো অনেক কিছু বিক্রি করতেছিল। আর এই যে পিঠাগুলো একদম দিতেছে আর ফুলে উঠতেছে। অনেক সুন্দর লাগতেছিল। ভাই একটা স্টিলের কিসের মধ্যে যেন পিঠাটা দেই গরম এই যে। তারপরে এটা একটু পরে ফুলে একদম উপরের দিকে উঠা যায়। আর এদিকে পিঠা বানানো দেখতে আমাদের ঘোরাঘুরিও শেষ। মাঠ থেকে বের হয়ে যেতেছি। আর এই যে দোকানগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের বাসার সামনে মানে রাস্তার মধ্যে। অনেকগুলা খেলনা নিয়ে বসছে। বেলুন, বল, বাচ্চাদের টুপি, গাড়ি, তারপরে ওই যে ওয়াটার বেলুন গুলা যে বাবলস গুলা যে ফুলে ওইগুলা, তারপরে অনেক ধরনের বেলুন। আর এই যে এই দোকানটাতে অনেক ধরনের শনপাপড়ি, তিলের খাজা এগুলা নিয়ে বসছিল। আর এই আঙ্কেলটা মানে একটা করে জিনিসের দাম বলতেছিল যে এখানে কোনটার দাম কত টাকা। তো এই তো এই দোকানের যে হেয়ার ব্যান্ড গুলো ছিল অনেক সুন্দর লাগছে আমার কাছে। তো এখানে বসে মেঝাবি এসামনির জন্য রাউন্ড ব্যান্ড গুলা দেখতেছে। আর ওই যে আর দোকানের যে ইয়ে ছিল মালিক উনি ছিল একজন মহিলা।
যাবি আন্টির সাথে দাম দাম বলতেছে যে কোনটা কত টাকা। তো এই ব্যান্ডটা আমাদের অনেক পছন্দ ছিল আশামনির জন্য। এটা হচ্ছে 12 তারা ব্যান্ড। মানে এই ব্যান্ডটার মধ্যে 12 টা তারার মতো আছে। তো তারপরে সামনে দেখি গোল্ড প্লেটের দোকানও আছে। এখানে অনেক কিছু ঝোলায় রাখছে এরকম ভাবে। তো আমার ছেলে দেখতে, দেখতে দেখলো আবু সাঈদ যে ছাত্র আন্দোলনের মধ্যে শহীদ হয়েছিল। ওনার একটা ছবি দিয়া চাবির রিং বানাইছে। এই যে। তো এইটার একটা ছোট্ট ভিডিও করে নিছি। আর কে, কে আমার পুরো ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেকে আছেন আমার ভিডিও দেখেন কিন্তু কোনো রিঅ্যাক্ট দেন না, কমেন্টও করেন না। পরে আমার সাথে যখন দেখা হয় বলেন যে, "আমি তো তোমার এই ভিডিওটা দেখছি, ওই ভিডিওটা দেখছি।" তো আপনারা অবশ্যই যারা ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দিবেন। তাইলে আমি বুঝতে পারবো যে কে, কে আমার ভিডিওটা দেখতে পারছেন বা দেখছেন। আর এই তো অনেক ঘোরাঘুরি করলাম। পুরো সবটা মাঠ মানে আমি ভিডিও করতে পারি নাই। অর্ধেকটা মাঠ ভিডিও করছি। মানে শুধু এই পাশটাই যে এখন যে পাশটা দেখাইতেছি শুধু এই পাশটা আপনাদেরকে আমার ভিডিওতে দেখাইলাম। আর রাস্তার এই জায়গাটুকু। তো ওইদিকে আরো অনেক মানুষ ছিল। আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে। আমরা বাসায় এসে পড়ছি। মাগরিবের পর অনেক মানুষ এসে পড়ছিল। তো আমরা এর আগে গিয়ে বাসায় এসে পড়ছি। বাসায় আসার পরে মৌসুর জামাই মানে আমাদের ননদের জামাই আমাদের জন্য খাবার পাঠাইছে। আইসা দেখি ভাইয়া ফুচকা পাঠাইছে। আর এই ফুচকাটা মজা ছিল। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভাল লাগছে গুড়ের জিলাপি। এই তো এসামনি আমি মেঝে সিয়াম আমরা সবাই খাইতেছি। আর ভাইয়া ফু মানে পাঠাইছিল ফুচকার সাথে ঝালমুড়ি আর এই যে জিলাপি। তো ঝালমুড়িটাও ভালোই ছিল আলহামদুলিল্লাহ। সাথে জিলাপি আর এসামনি কি, কি কিনছে আপনাদেরকে দেখাই দিব এখন। আর এখানে আমরা সবাই মিলে বসে গল্প করতেছিলাম আর খাইতেছিলাম। ফাঁকে দিয়া আমার ছেলে মাঠা আমাকে রান্না খাওয়াইছে। ও নাকি এখান থেকে খাইছিল মাঠাটা অনেক ভাল লাগছে। পরে আমার জন্য নিয়ে আসছে। তো আমিও খাইলাম। খায়া দেখলাম মাঠাটা ভালোই ছিল। বেশি পাতলাও না আবার ঘনও ছিল না। ভালোই আছিল খাইতে। আর এই তো আশামনির ব্যান তারপরে যে চিরুনি কিনে আনছে ওর ব্যাগে রাখার জন্য। আর এই যে ২ টা মাথার কাঠি এগুলা দিয়ে ও চপস্টিক বানাবে। চপস্টিকের জন্য সেম কালারের ২ টা আনছে। আর এই যে হেয়ার ব্যান্ড গুলা অনেক সুন্দর ছিল। আমার কাছে অনেক ভাল লাগছে। তো এগুলা ও শুধু কিনেই কিন্তু ও কিছুই পরে না। ও সবসময় চুল ছাড়া রাখে। মাথার মধ্যে ক্লিপ ব্যান্ড এগুলো অনেক কম লাগায়। এই তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সবার সাথে শেয়ার করলাম। আসলে ভিডিওটা ছোট না, আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে। প্রায় ১৯ মিনিটের কাছাকাছি। তো কে, কে পুরো ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেমন লাগছে ভিডিওটা এটাও বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। মা হুম